তো আমি বারবার বলছি যারা কলকাতা মানে আমাদের মধ্যে যারা ধরো অনেকেই ভাবে যে কলকাতায় ঘুরবো, তাদের বলি কলকাতা আসার পর শিয়ালদা হাওড়া যেখানে নামো মেট্রো করে তোমরা কলকাতায় ঘুরো, ঠিক আছে? আর যদি জানার থাকে তো আমি জানিয়ে দেবো তোমাদের, ওকে? আমার কমেন্টে বলবে। তো মেট্রোতেই ঘুরবে, মেট্রোতে কলকাতা সব জায়গারই হল্ট আছে, সামনে সামনে টুরিস্ট স্পটগুলো তোমরা পেয়ে যাবে। হাওড়া থেকে আমাদের অগ্নিবীণা সুপারফাস্ট 12341 অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ছে। Hey everyone, welcome back to the another new vlog from ময়দান। সো কলকাতা ভ্লগের এটা হচ্ছে পার্ট 2। এখন যাব হচ্ছে আমরা ভিক্টোরিয়া ঘুরতে। আগের ব্লগটা যারা দেখোনি দেখে এসো। অ্যান্ড সাথে আছে কৌশিক দা, জানোই তো। তো কৌশিক দাকে নিয়ে যাবো এখন ভিক্টোরিয়া, দুজন মিলে ভিক্টোরিয়া ঘুরবো একটু। আর এখন টাইম তোমাদের বলে দিই, এখন টাইম হচ্ছে 3:30, পুরোপুরি 3:30 বাজে। অ্যান্ড ভিক্টোরিয়া ঘুরবো, তারপরে ঘুরবো হচ্ছে প্রিন্সেপ ঘাট দিকে যাবো। প্রিন্সেপ ঘাট ঘোরার পর আমাদের প্ল্যান আছে আবার ব্যাক করবো হচ্ছে হাওড়া দিকে। তো দেখো গাইস, সকাল থেকে এরকম কলকাতা ঘুরতে যে বেরিয়েছি, কলকাতা ঘুরছি, বেশ ভালোই লাগছে, কলকাতা ঘোরা হচ্ছে। তো তোমরাও সাপোর্ট দেখাও যাতে এইরকম আরো ট্রাভেল করি, মানে এরকম আরো ট্রাভেল করতে, জায়গা এক্সপ্লোর করতে আমার ভালো লাগে, মানে মোটিভেট হতে পারি যে মোটিভেট কাজটা করবো আরো এরকম যাতে হয় আর কি। তো চলো গাইস ভিক্টোরিয়া ঢুকি, এবার ভিক্টোরিয়াতে যাই। এক্সাইটেড? অনেকক্ষণ এখানে বসা হয়ে গেল। প্রথমবার ভিক্টোরিয়া যাবে? হ্যাঁ প্রথমবার। প্রথমবার। আমি একবার গেছি, ভালোভাবে ঘুরেছি চারিদিকটাই। চলো যাই। আর আজ না আমাদের ওয়েদারটাও ভাই সাথ দিচ্ছে, মানে খুব একটা চড়া রোদ নাই, কখনো মেঘলা কখনো রোদ। এখানে পাখি দেখো, পাখিগুলো চান করছে। প্রাইস দুটো টিকিট কিন্তু আমরা কেটে নিয়েছি, গার্ডেন এন্ড মিউজিয়াম 50 টাকা। এখন কিন্তু টিকিট প্রাইস বেড়েছে আগের থেকে যা দেখলাম। শুধু গার্ডেনে 30 টাকা, এই যে টিকিট কাউন্টার। অ্যান্ড চলো এন্টার করব। আর আজকে ভিড়টা তোমাদের দেখা একবার ভিক্টোরিয়ার। এটা মনে হচ্ছে আমার মানে পেছন দিকটা, ওকে? আগেবারে যেটা ঢুকেছিলাম ওই দিক থেকে ঢুকেছিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। আগেবারে যেদিকে ঢুকেছিলাম তার এটা ব্যাক সাইড। আর ভিড় কিন্তু আজ ভালোই রয়েছে ভিক্টোরিয়ার বাইরে, ভেতরে আজ ভিড় ভালোই থাকবে। লা একটা টিকিট লাও। এখানে আবার লাইন দিতে হবে। ওরে পাশেই দেখো, এখানে কিন্তু লাইন দিতে হবে আবার, তারপর লাইন ভাবে এবারে এন্ট্রি হচ্ছে। আলাদা ব্যাপার না, না ব্যাগ রাখতে হবে। গাইস এখানে দেখো কত ফরেনার, তা এদের জন্য তো টিকিট প্রাইস বেশি। 500 টাকা এখন এদের, 500 টাকা। আগে 200 ছিল, আমি যখন এসেছিলাম, আমি এখন লেখা ছিল 500। চলো চলো চলো। ফাইনালি গাইস, ওয়েলকাম টু ভিক্টোরিয়া মেমোরিয়াল। এট ফার্স্ট আমরা যাবো কিন্তু মিউজিয়ামে, মিউজিয়ামের ভেতর থেকে ঘুরে আসি, কখন বন্ধ হয়ে যাবে তার কোনো ঠিক নেই। দেন আশেপাশের যে বাগান জলাশয়গুলো আছে এদিকে, সেগুলো ঘুরবো। এই যে এটা কে আমি ঠিক জানি না, কেউ জানলে জানাবে। এরকম একটা মূর্তি রয়েছে আগে। আর এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিউ, ফ্রন্ট ভিউ। সব ফরেনার ভাই, এখানে এলে ফরেনার অনেক দেখা যায় ভিক্টোরিয়া এলে। বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর আজ ভালো ভিড় আছে। লিটারালি ভাই, মেমোরিয়াল তো মেমোরিয়ালই আছে, সত্যি মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল। চল আমরা মিউজিয়ামে যাই।
মিউজিয়ামে যাই, গেছি আগেও, আর একবার দেখি চলো। এখানে লাইন দিয়ে চেকিং হচ্ছে, দেন ওখানে চেকিং হচ্ছে, তারপর হচ্ছে এন্টার। তো গাইজ এখন ব্যাপার হচ্ছে কৌশিক দা গেছে ভেতরে, আমি বাইরেটায় বসে আছি, কারণ এখানে কোনো জলের বোতল বা মানে খাবার দ্রব্য নিয়ে যেতে দেয় না ভেতরে এইসব। তো সেখানে ব্যাগটা নিয়ে আর ক্যামেরাটাও ছিল, তো রিস্ক না নিয়ে অনেক আগে আমি বেরিয়ে গেলাম। তো যাও ঘুরে এসে আমি কৌশিকদা বললাম দেন আমি ভেতরে যাব। আর দেখো কতটা লাইন পড়ে গেছে, এতটা লাইন ছিল না কিন্তু কতটা লাইন পড়ে গেছে মিউজিয়াম দেখার জন্য। আসুক দেন আমি ভেতরে যাব। তো ফাইনালি আমার ভিক্টোরিয়া মেমোরিয়াল ভালোভাবে ট্যুর হলো। আগে এত ভালোভাবে মানে দেখিনি, আজ সবটাই ভালোভাবে দেখলাম, যা যা রয়েছে অনেক কিছু রয়েছে। গাইস এখন আমরা বসলাম হচ্ছে এত সুন্দর একটা লেকের ধারে, একদম ধারে, আমি আর কৌশিকদা ভিক্টোরিয়া। ওই যে আর সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে, বিকেল প্রায় হয়ে এলো, 5টা মতো বাজে এখন। আর ভিক্টোরিয়া ঘুরে এলাম মিউজিয়াম, দেন বসলাম এই জায়গায়। এই জায়গাগুলো না বসলে ভাই মানে মজাই নেই, ভিক্টোরিয়া ঘোরাটাই বেকার। এই জায়গাগুলোতে না সময় কাটাও, দারুণ জায়গা। এখানে দেখো 3টে হাঁস আছে, আমরা এখানে বসলাম তাও কিন্তু এরা গেল না, মানে পরিবেশটাই আলাদা এখানে। আমাদের আজকে আসাটা এইটাই কারণ না, আমাদের আসার মূল কারণ হচ্ছে এটাই, দিনটা এরকম কলকাতায় ঘুরবো, একটা এরকম পরিবেশে কাটাবো, সেই রকমই প্ল্যান ওয়াইজই হচ্ছে সবকিছু। তো এবার প্রিন্সেপ ঘাট যাবো। মোবাইলে কিন্তু চার্জ আমার বেশি নেই, চার্জে লাগাবো, তারপর হচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে আমরা হচ্ছে হাঁটা লাগাবো। এখান থেকে 2 কিলোমিটার রোডে রোডে যেতে হয়, আর সাইডেই পড়ে প্রিন্সেপ ঘাটের গেট। তো চলো যাই। ওকে, তারপর আমার প্রিন্সেপ ঘাটের পর আবার কোথাও যাবো? হাওড়া দিকে যাবো। হাওড়া দিকে মন্দিরে খোলা থাকবে, আচ্ছা একটা মন্দির আছে হাওড়া, হাওড়া থেকে সামনেই তোমার নদীর ধারে একটা খুব বড় শিব মূর্তি আছে, 50 ফুটের মতো শিব মূর্তি আছে, বড় নয়া মন্দির, মন্দিরের নাম। আর 12টা ধাম আছে, যেটা কি ধাম বলে, হ্যাঁ সব 12টা ধাম আছে এখানে। তো এই মন্দিরে যাওয়ার প্ল্যান আছে। আর চাঁদনি চক দেখা যাক, মনে তো হচ্ছে না যাওয়া হবে। চাঁদনি চক গেলে হতো, একবার মার্কেটে ঘোরা একটু দিন, বাদ দাও পরে আসবো। আলাদাই শান্তি ভাই, এত পাখি ডাকছে, শুধু পাখির ডাক পাচ্ছি আজকে। রবীন্দ্র সরোবরেও, তারপর এদিকে ময়দান, ওই জায়গাগুলোতে খুবই ভালো, এত সুন্দর পরিবেশ। ভিক্টোরিয়াটা বরাবরই ভালো লাগে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারিদিকটা বেশ ভালো। তো আমি বারবার বলছি, যারা কলকাতা মানে আমাদের মধ্যে যারা ধরো অনেকেই ভাবে যে কলকাতায় ঘুরবো, তাদের বলি কলকাতা আসার পর শিয়ালদা হাওড়া যেখানে নামো, মেট্রো করে তোমরা কলকাতায় ঘুরো, ঠিক আছে? আর যদি জানার থাকে তো আমি জানিয়ে দেবো তোমাদের, ওকে, আমার কমেন্টে বলবে। তো মেট্রোতেই ঘুরবে, মেট্রোতে কলকাতা সব জায়গারই হল্ট আছে, সামনে সামনে টুরিস্ট স্পটগুলো তোমরা পেয়ে যাবে। আর অনেক জায়গা আছে কলকাতার, অনেকই আছে, একদিনে ঘোরা সম্ভব না আমার সেটা। তো মেট্রোতে ঘুরলে অনেকটা ভালো হবে, আমাদের মতো আমরা যেমন ঘুরছি সকাল থেকে।
আমাদের সাথে কেউ পারবো না, আমরা হচ্ছি ভাই যা যাবো, আমরা ঘুরতেই থাকি, আমাদের ঘোরার সাথে কেউ পারে না। হ্যাঁ, আমাদের ঘোরাটাই আলাদা, যেভাবে ঘুরি। গাইজ আমাদের এখন একটু প্ল্যান ক্যান্সেল হলো। এখন দেখতে পাচ্ছ কোথায় রয়েছি, নন্দনে, রবীন্দ্র সদনে রয়েছি এখন। এই যে রবীন্দ্র সদন, তার পাশে নন্দন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম সেন্টার, যেটা কলকাতার। তো এখন আমরা কিন্তু হাওড়া স্টেশন যাচ্ছি, অ্যান্ড প্রিন্সেপ ঘাট গেলাম না, রবীন্দ্র সদন মেট্রো ধরে যাবো হচ্ছে হাওড়া স্টেশন। দেন আমাদের হচ্ছে ট্রেন পাবো না, সেজন্য মানে টাইমে বাড়ি পৌঁছতে পারবো না, সেই জন্য ভাবলাম একটা অগ্নিবীণা এক্সপ্রেস আছে, তো টাইমে আমরা বাড়ি পৌঁছতে পারবো, অন্ডালে নামতে পারবো, সেজন্য ওই ট্রেনটাই ধরছি। হাওড়া শিয়ালদা থেকে সেরকম আমার ডিরেক্ট ট্রেন নেই, সেই কেটে কেটে গেলে লোকালে অনেকটা হ্যারাসমেন্ট হয়, সেই জন্য। তো এখন এদিকে যেতে যেতে নন্দন রয়েছে, এখানে নন্দনের ভেতরে যাচ্ছি না, ঠিক আছে। ফিল্ম সেন্টার, এটা ভেতরে অনেক কিছু রয়েছে, হিস্ট্রিক্যাল অনেক কিছু রয়েছে এখানে, আর থিয়েটারও একটা বড় থিয়েটার কলকাতার। আর রবীন্দ্র সদন মেট্রো স্টেশন এখান থেকে জাস্ট 200 মিটার এইদিকে। তো ফটো তুলবো। এখন এখানে নন্দনের লাইট গুলো জ্বললো, তো ভিউটা দেখতে আরো ভালো লাগছে। ভেতরে গেলাম না, কারণ টাইম আমাদের নেই হাতে, তাড়াতাড়ি যাবো আমরা, তাড়াতাড়ি বাড়ি পৌঁছলে ভালো, বেশি রাত করবো না সেই জন্যই। আর ঘোরাঘুরি ভালোই হয়েছে অনেক, সেই ভোর সকাল দিয়ে ঘুরছি, সে কারণে মেট্রো ধরে এখন যাই। এখন মেট্রো দেখি রবীন্দ্র সদন থেকে যেতে আমাদের এসপ্ল্যানেড, দেন এসপ্ল্যানেড থেকে হাওড়া যাবো। চলো প্যাদল চলো। তো ফ্রেন্ডস, আমাদের ট্রেন এন্ড আজকের জার্নিটা এখানেই শেষ হচ্ছে। আমরা বেরোচ্ছি হাওড়া থেকে আমাদের অগ্নিবীণা সুপারফাস্ট 12341 অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ছে। ওকে, এই ট্রেনটা ধরার কারণ হচ্ছে এই ট্রেনটা খুব মানে ফাস্ট যায়, 2 ঘন্টায় আমরা অন্ডাল পৌঁছে দেবো। যেরকম আমাদের অন্ডাল ওখরা থেকে এরকম নর্মাল এক্সপ্রেস আসতে প্রায় 3-4 ঘন্টা লাগিয়ে দেয়, এটা 2 ঘন্টায় আমাদের অন্ডাল পৌঁছে দেবে। হল্ট বেশি নেই, অ্যান্ড সুপার ফাস্ট, যেহেতু টানে ভালো, সেই জন্য এই ট্রেনটাই ধরলাম। অ্যান্ড ভালো হলো আজকে জার্নিটা, মানে আর মেট্রোতে পুরো জার্নি করেছি আজকে ভাই। মেট্রো আছে বলে মানে আজকে জার্নিটা এত ফুলফিল হলো, এতগুলো জায়গা ঘুরলাম, ভালো লাগলো আজকের দিনটা। তো চলো এবার অন্ডালে নামি, এবার অন্ডালে নেমে আমাদের খাওয়া দাওয়া হবে, বাইক নেওয়ার আছে, বাইকটা নিয়ে এবার যাবো, খাওয়া দাওয়া করবো, দেন এবার বাড়ি বেরোবো। এখন 2 ঘন্টা পর হচ্ছে আমি তো কটে নামবো, এটা 6:20 বাজে, মোটামুটি 8-8:30। হ্যাঁ, 8:30 আগে, 8:29 টাইম আছে অন্ডালে, দেখা যাক কখন নামি, জানাচ্ছি তোমাদের। এই যে হাওড়া স্টেশন থেকে ডিপার্চার করলো, সো চলো। এই ট্রেনটায় আমরা সকালে আসতে পারিনি, বাট আমরা বাড়ি ফিরছি অগ্নিবীণা এই ট্রেনটাতে। যাই হোক, চলো, ভালো লাগলো, একদম পুরো ফ্রিলি বাড়ি ফিরবো। চলো এটা বার করো, এখানে আমরা একটা পেটিস নিয়েছি, এটা খাবো দুজন মিলে, খাবার তো আছে আমাদের, হ্যাঁ স্পেশাল জায়গা, তারপর খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, ইয়ে কর। Finally, guys, Ondal Junction. No.
তো গাইজ আমরা এক লাস্ট মোমেন্ট এখন এলাম উখরা রেস্টুরেন্ট খেতে বিরিয়ানি। এখন আমাদের বসতে বললো 10 মিনিট, তো এখন হচ্ছে যে বিরিয়ানি হচ্ছে গরম গরম, এমনি শেষ হয়ে গেছে তো গরম, এখন 10 মিনিট বসতে বললো, তো বিরিয়ানি আসুক তারপর হচ্ছে যে খাবো, তোর ভাই বাড়ি যাবো। এটা হচ্ছে সানা রেস্টুরেন্ট।